মাথায় রাখবেন, যেই মেয়ের স্বামী খারাপ, যেই মেয়ের হাজবেন্ড খারাপ, তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না, তাকে মারার জন্য কোনো গুলি লাগে না, সে এমনি শেষ। যার হাজবেন্ড খারাপ, তার জীবন অলরেডি শেষ, তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না, কোনো গুলি লাগবে না, কিচ্ছু লাগবে না, সে এমনি শেষ হয়ে গেছে। আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম, যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে পুরুষের জীবনে R15 আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জনপ্রিয়তা আছে, সব আছে, বাট একজন নেককার দিনদার মানসিক শান্তির স্ত্রী নাই, তার কাছে পৃথিবীর কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, একজন নারী যার কাছে রূপের বাহার আছে, অনেক সুন্দরী নারী, বাপের কোটি কোটি টাকা আছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট, অনেক টাকার মালিক সে, অনেক রূপের এবং গুণবতী নারী সে, কিন্তু তার কাছে মন মতো একজন স্বামী নেই, মানসিক শান্তির একজন হালাল পুরুষ নেই, তার মানে তার জীবনে কিছুই নাই। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, স্বামীর জন্য স্ত্রী হচ্ছে বিশাল বড় নেয়ামত, আর স্ত্রীর জন্য স্বামী একদম সেম, দুটোই সেম। স্বামীর জন্য স্ত্রী নেয়ামত, স্ত্রীর জন্য স্বামীও নেয়ামত। এটা অনেক বড় দামি জিনিস। তো যখন কোনো স্বামী তার স্ত্রী কষ্ট দেয়, তার প্রথম যে আযাব তাকে ফেস করতে হয়, সবচেয়ে বড় আযাব এটাকে আমি মনে করি, সেটা হচ্ছে যখন কোনো হাজবেন্ড তার ওয়াইফকে হার্ট করে, উইলিংলি অথবা আনউইলিংলি, যখনই হার্ট করে, কষ্ট দেয়, আঘাত করে, সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলবে, তার সুখ সে কখনো খুঁজে পাবে না। এর কারণ হচ্ছে, শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয়। কারণ মানুষকে অসুখী করে, কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই। ঠিক এরা বলেন? মানুষকে কষ্ট দেওয়া, কারো মন ভাঙা যদি ক্রাইম হতো, অপরাধ হতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশে কোটি কোটি মানুষের ফাঁসি হয়ে যেত। ঠিক না বলেন? এটা বড় একটা অন্যায়, বাট এটা কোনো রাষ্ট্রীয় আইন নাই, কোনো সামাজিক কোনো আইন নাই, এটা আমাদের সমাজে এরকম। তো স্বামী যখন হাজবেন্ড যখন তার স্ত্রীকে কষ্ট দেয়, তার প্রথম যেই আযাবটা তাকে ফেস করতে হয়, সে তার সুখ কোথাও খুঁজে পায় না। এর কারণ মাথায় কি রাখবেন কারণটা? এর কারণ সবচেয়ে বড় কারণটা হচ্ছে, মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। মাজলুমের বদদোয়া করার জন্য, আমি বারবার বলি, বদদোয়ার জন্য আমাকে হাত তুলে দোয়া করতে হবে না যে আল্লাহ অমুককে ধ্বংস করে দাও, অমুকের সেই করে দাও, শেষ করে দাও। নো, ইটস নট লাইক দ্যাট। বদদোয়ার জন্য জাস্ট হৃদয়ের একটা অনুভূতি, কষ্ট, একদম বোবা কান্না, এটাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে। ঠিক না বলেন? তাহলে এক নাম্বারটা হচ্ছে, সে তার জীবনের সুখ হারিয়ে ফেলবে, আর কারো সুখ নষ্ট করে কেউ কখনো সুখী হতে পারে। তাহলে এক নাম্বার হচ্ছে, হাজবেন্ড উইল লস্ট হিজ মেন্টাল পিস, সে কখনো তার মানসিক শান্তি খুঁজে পাবে না। দুই নাম্বার, এবং এটা আরো বেশি ডেঞ্জারাস, বড় আযাব এটা, যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, তার দুই নাম্বার আযাব হচ্ছে, সে যখন মারা যাবে, তার কবরের সমস্ত আযাব মাফ হতে পারে, বাট সে যে স্ত্রী কষ্ট দিয়েছে, আযাব কখনো মাফ হবে না। এর কারণ হচ্ছে, বান্দার হক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে হকুল্লাহ, আর এক হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া, পড়েন না আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক হচ্ছে রোজা রাখা, পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে। বাট হকুল ইবাদ, যেটা মানুষের হক, আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে। তাহলে পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা। মানুষের হক যে নষ্ট করে, সে মূলত ক্ষমা পায় না। আমরা মনে করি যে দিলাম কষ্ট, কি হবে, কিচ্ছু হবে না, কিন্তু আমরা বুঝলাম না যে এই দিন না, আরো দিন, একদিন আসবে যেদিন আমাকে হিসাব দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে যে কায় কষ্ট দিয়েছিলাম আমি। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিয়ত করে ফেলি আমরা সবাই যে আমাদের জীবনে আমরা কখনো ইন্টেনশনালি, মানে ইচ্ছাকৃতভাবে, উইলিংলি আমাদের ওয়াইফকে আমরা কখনো কষ্ট দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল দুই নম্বর আযাবটা হচ্ছে, যেহেতু এটা বান্দার হক, আপনার স্ত্রীকে যখন আপনি কষ্ট দিচ্ছেন, যে কোনোভাবেই হোক, আপনার মৃত্যুর পরে আপনার যত আমলই থাকুক না কেন, আপনার সব আমল আটকে যাবে। এর কারণ আপনি আপনার স্ত্রীর হককে নষ্ট করেছেন। ঠিক কিনা বলেন? এটা আপনি করবেন না। হাদিসে এসেছে, বান্দার হক যখন বান্দা নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সব আমল দেখবে, মাশাআল্লাহ, ইউ আর রিয়েলি এবল টু গো টু দ্য প্যারাডাইস, ইউ আর রিয়েলি এবল টু এন্টার ইন দ্য প্যারাডাইস, তোমার তো সব ঠিকঠাক আছে, বাট তুমি না বউরে কষ্ট দিয়েছিলা, তুমি না অমুক ভাইকে কষ্ট দিয়েছিলে, তার হক নষ্ট করেছিলা, স্টপ, ইউ ক্যান নট এন্টার ইন দ্য প্যারাডাইস, হবে না তোমার জান্নাত আজকে, তুমি মানুষের হক নষ্ট করেছো।
এজন্য আজ থেকে নিয়ত করলাম যে জীবনে বউ বলে কথা না, পৃথিবীর কাউকে আমরা উইলিংলি বা ইন্টারন্যাশনালি ইচ্ছা করে কাউকে কখনো আমরা কষ্ট দিব না, ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে স্বামী তার স্ত্রী কষ্ট দেয়, এটা পৃথিবীর অনেক বড় একটা লস, দুনিয়ার অনেক বড় একটা লস। সেটা কি জানেন? রিজিকে বরকত থাকে না, রিজিকে কোনো বরকত সে খুঁজে পায় না। এর কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, ভূমিকায় একটা কথা বলেছিলাম, স্বামীর জন্য তার জীবনের সবচাইতে উত্তম উপহার হচ্ছে স্ত্রী। বলেন কি? এবার হাদিস শোনান। নবীজি বলেছে, ইদা কুনতা ফি নিআমাতিন, যখন তোমরা কোনো নিয়ামতে থাকো, নিয়ামতের মূল্যায়ন করো। এর কারণ ফাইন্না যুনুব তাজিলুন নিআম, যখন বান্দা অবাধ্য হয়, আল্লাহর হুকুমের বাহিরে কাজ করে, তখন নিয়ামতটা কেড়ে নেয় একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? Your wife is your নিয়ামা, your wife is blessing for you. আপনার ওয়াইফ তো আপনার জন্য বড় নিয়ামত, তা আপনি যখন নিয়ামতের মূল্যায়ন করছেন না, এটার একটা ধকল আপনার বইতে হবে। সেটা কি? আপনার রিজিকে বরকত থাকবে, আল্লাহ বরকত উঠায় ফেলবে, বরকত কেড়ে নেবে। তাহলে স্ত্রী কষ্ট দিলে আপনার রিজিকে বরকত থাকবে না। এটা কিন্তু বড় মারাত্মক জিনিস। রিজিকে বরকত যদি পেতে চান, স্বামী স্ত্রীর মাঝে বন্ডিং ভালো হতে হবে এবং ভালোবাসা শুধু আল্লাহর জন্য হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, সবচেয়ে বড় আযাব এবং সবচেয়ে বড় পানিশমেন্ট, সেটা হচ্ছে এই স্বামী যখন তার স্ত্রীকে কষ্ট দেয়, এটার এফেক্ট তার সন্তানের উপরে পড়ে। আমি আগেও একবার একটা লেকচারে বলেছিলাম এই কথাটা। স্বামী যখন তার ওয়াইফের সঙ্গে রুডলি বিহেভ করে, এটার প্রভাব সন্তানের উপরে পড়ে। 5 নাম্বার হচ্ছে এই সন্তান রিলেটেড, সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ তাকে নেক সন্তান দান করবে না, নেক সন্তান দান করবে না। বলবেন যে হোয়াট ইজ দ্য লজিক? রেফারেন্সটা কি? লজিকটা কি? দেখেন, আমার কাছে লজিক আছে। লজিকটা হচ্ছে এইরকম, মাথায় রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা হালাল সম্পর্ক। হালাল সম্পর্ক। একজন স্ত্রী যখন তার স্বামীর থেকে মেন্টালি টর্চার হয়ে পাগল হয়ে যায়, কষ্টে তার জীবনটা আধমরা হয়ে যায়, মাথায় রাখবেন, এটা আমি অ্যাকচুয়ালি বলতে শাই ফিল করছি, বাট বলতে হবে আমাকে, যেই রিলেশনের মাধ্যমে, ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সন্তান আসে, এটা কিন্তু হালাল রিলেশন, এটাকে আল্লাহ বৈধ করেছেন। বাট যখন তার স্বামী কষ্ট দিতে 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 তাকে মেন্টালি শেষ করে ফেলছে, তখন একজন স্ত্রীর ভেতরে যে ওই মনোমানসিকতা যে স্বামীর সঙ্গে সে একটা রিলেশন করবে, ফিজিক্যাল রিলেশন, ওইটা থাকে না। সে যা করে বাধ্য হয়ে করে। ফলে যখন সে জুলুমের শিকার, মাজলুম আসে, তার ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভেতরে বন্ডিং নাই, সুন্নাহ নাই, আল্লাহর হুকুমের আদেশের পালন নাই। বলেন তো, এই অবস্থায় সেই মেয়েটার যে সন্তান গর্ভে ধারণ করবে, সে কি কখনো নেক সন্তান হতে পারবে? উভয় পক্ষের সাপোর্ট লাগবে। স্বামী ভালো হতে হবে, দিনদার হতে হবে, মা দিনদার হতে হবে, স্বামী স্ত্রীর ভালোবাসা সুন্দর হতে হবে, বন্ডিং সুন্দর হতে হবে। স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন করছে, স্ত্রী ঠেকায় পড়ে করছে, যে কি করব, না করলে তো কিছু করার নেই, বাধ্য হয়ে করছে। এখানে আসল নিয়ামতটা আসবে না, সুসন্তান আসবে না। সুসন্তান পেতে চাইলে দোয়া করতে হবে এবং স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন?